কি নতুন ফোন কেনার চিন্তা করছেন? তাহলে ভিডিও আপনার জন্য। গত এক মাসে বা তারও আগে আমরা খুব একটা ফোন আসতে দেখিনি, তেমন কোনো ফোনই আসেনি। বাট আগামী মাসে নতুন ফোন অনেকগুলি আসতে চলছে, তার মধ্যে অফিসিয়ালি আসছে এবং গ্রে মার্কেটেও আসতে চলছে। প্রচুর পরিমাণে ফোন, কী ফোন থাকবে, সেগুলোতে কী নিয়ে আসছে, সব কিছু জানবো আজকের এই ভিডিওতে। ফার্স্ট অফ অল, রেডমি নোট সিরিজের স্মার্টফোন চায়নাতে লঞ্চ হয়েছে, আপনারা জানেন, রেডমি নোট 17। বাট ইন্ডিয়ার মার্কেটে এই স্মার্টফোনটা লঞ্চ হতে চলছে আগামী মাসেই, এবং সেটা 6 তারিখেই লঞ্চ করার কথা রয়েছে। তো আমরা অনেকেই চাই একটু গ্লোবাল রম বা ইন্ডিয়ান রম হলে সুবিধা হয়, সেক্ষেত্রে এই স্মার্টফোনটি বাংলাদেশে আসার পসিবিলিটি রয়েছে। তবে রেডমি নোট 17 সিরিজের প্রত্যেকটা ডিভাইস বা বড় ভাইগুলো লঞ্চ হবে কিনা নট শিওর। রেডমি নোট 17 যেটা এই স্মার্টফোনটিতে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা থাকছে, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড থাকছে, স্ন্যাপড্রাগন 4 Gen 4 দিয়ে আসতে চলছে এবং 8000 mAh এর ব্যাটারি, 45 ওয়াটের চার্জিং সিস্টেম দিয়ে পাওয়া যাবে। বাংলাদেশের ক্ষেত্রে দামটা কেমন হবে এই ব্যাপারটা কিন্তু মোটেই শিওর না। বাট এই যে যতগুলো স্মার্টফোন নিয়ে কথা হচ্ছে, প্রত্যেকটাই আপনারা কিন্তু পেয়ে যাবেন SMS গ্যাজেটসে। ওরা যেটা জানালো যে ওদের কাছে এই ডিভাইসগুলো অবশ্যই অ্যাভেলেবেল থাকবে যখন এগুলো বাংলাদেশে আসা শুরু করবে। সো নেক্সট মান্থে ওদের সাথে যোগাযোগ রাখতে পারেন চাইলে। এরপরে OnePlus-এর একটা ডিভাইস আসতে চলছে, যা বাজেট ফ্রেন্ডলি ডিভাইসই বলতে পারেন, OnePlus N6X। কোনো একটা টেক নিউজে শেয়ার করছিলাম। বাট এদিকে ইনফিনিক্স একটা দারুণ স্মার্টফোন নিয়ে আসতে চলছে, এমনকি বাংলাদেশ মার্কেটে আপনারা অফিসিয়াল ডিভাইসটা পেয়ে যাবেন, ইনফিনিক্স হট 70 প্রো, গরম 70 প্রো। ফোনটার রিয়ারেও একটা ছোট্ট ম্যাট্রিক্স ডিসপ্লে আছে এরকম বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোনে। মিরর ডিমেনসিটি 7100 রয়েছে। সো এটা মোটামুটি 5G একটা ফোন। আই থিঙ্ক যেই জায়গাটা অনেকের জন্য একটু সুবিধা দিবে। 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা, 6000 mAh এর ব্যাটারি এবং 45 ওয়াটের চার্জিং সিস্টেম। তো এই ডিভাইসটা আমরা ইন্টারন্যাশনালি কিংবা ইন্ডিয়ান মার্কেট তো লঞ্চ হতে দেখবো, পাশাপাশি বাংলাদেশ মার্কেটও আপনারা অফিসিয়ালি পেয়ে যাবেন, এমনকি রিভিউ ইউনিট স্টুডিওতেই আছে। ভিভোর ক্যামেরা স্মার্টফোন যারা কিনতে চান মিড রেঞ্জ বা হাই মিড রেঞ্জ প্রাইস সেগমেন্টে, তাদের জন্য ভি সিরিজটা দারুণ। ভি সিরিজের স্মার্টফোনে ভিভো লঞ্চ করতে চলছে ভিভো V80 সিরিজের V80 যে স্মার্টফোনটা, এর ব্যাপারে মোটামুটি জানা যাচ্ছে যে এখানে আমরা দেখতে পাবো স্ন্যাপড্রাগন 7 Gen 4 থাকছে, তারপরে ট্রিপল রিয়ার ক্যামেরা 50, 50 এবং 8, 50 মেগাপিক্সেল মেইন, 50 মেগাপিক্সেলের টেলিফটো, 3x অপটিক্যাল এবং 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যান্ড ফ্রন্ট ফেসিং ক্যামেরা 50 মেগাপিক্সেলেরই, 7200 mAh এর ব্যাটারি অ্যান্ড 90 ওয়াটের চার্জিং সিস্টেম দিয়ে আসবে এই ডিভাইস। তবে এর যে বড় ভাইগুলো প্রো বা অন্য ভার্সন, সেগুলোর ব্যাপারটা এখনো ক্লিয়ার না, বাট নেক্সট মান্থে আসার কথা রয়েছে। কিন্তু বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি আরও একটি ডিভাইস আসতে চলছে নেক্সট মান্থে, আর তা হচ্ছে ক্যামন সিরিজের টেকনোর ক্যামন স্লিম। ডিভাইসটা পাতলা হবে, ওদের ওই যে পোভা স্লিম যে স্মার্টফোনটা দেখছিলাম অলমোস্ট সেরকমই, বাট ভিতরে জিনিসপত্র হয়তো তফাৎ থাকছে, যেমন অ্যামোলেড প্যানেল, 144 হার্টজ হাই রিফ্রেশ রেট, হেলিও G200 আলটিমেট, 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা, 5600 mAh এর ব্যাটারি অ্যান্ড 60 ওয়াটের চার্জিং সিস্টেম দিয়ে আসবে। তাহলে অলরেডি আমরা দুইটা অফিসিয়াল ডিভাইস পেয়েছি, বাট অফিসিয়াল ডিভাইস আরও একটা আসবে, আর তা হচ্ছে রিয়েলমির কোন সিরিজের ডিভাইস আমি শিওর নয়, কিন্তু রিয়েলমি কোন একটা ডিভাইস লঞ্চ করতে চলছে অফিসিয়ালি বাংলাদেশে নেক্সট মান্থেই। কিন্তু আসল খেলা দেখাতে চলছে অনর রোবট ফোন লঞ্চ করতে চলছে, যে ব্যাপারে আমি এর আগেও একটা শর্টস দিয়েছি, টেক নিউজে বলছিলাম যে স্মার্টফোনটার এই রিয়ার প্যানেলের ভিতরে একটা রোবট থাকবে, রোবট ক্যামেরা থাকবে। বেসিক্যালি মেইন যে ক্যামেরাটা, ওইটা একটা গিম্বলের সাথে অ্যাটাচ করা থাকবে এবং স্টেবিলিটি সবচাইতে দারুণ পাওয়া যাবে ফোন হিসেবে। প্লাস হচ্ছে ওই গিম্বলটা বা ওই ক্যামেরাটা রিয়াক্ট করতে পারে এরকম কিছুটা, তো যে কারণে মনে হচ্ছে যে জিনিসটা রোবটের মতো কিছুটা কাজ করছে। সো এই স্মার্টফোনটা চায়নাতে লঞ্চ করতে চলছে এবং সেই লঞ্চিং ইভেন্টে আমার নিজেরও এখন পর্যন্ত যতটুকু জানি সবকিছু মিলে সবকিছু ঠিকঠাক থাকলে আমি নিজে উপস্থিত থাকবো। তো ডিভাইসটার ফার্স্ট অফ অল মেইন আকর্ষণীয় জায়গাটাই হচ্ছে গিয়ে এর রোবোটিক ক্যামেরা। ফর দ্য ফার্স্ট টাইম আমরা মোবাইল ইন্ডাস্ট্রিতে এমন কিছু দেখছি। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে LTPO অ্যামোলেড প্যানেল আছে, 120 হাই রিফ্রেশার থাকবে, স্ন্যাপড্রাগন 8 Elite Gen 5 থাকছে, 200 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 200 মেগাপিক্সেলের টেলিফটো জুম লেন্স অ্যান্ড 50 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যান্ড 50 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা। সুতরাং ক্যামেরাতেও ফোকাস করতে যাচ্ছে এই স্মার্টফোন, খুব সহজেই বোঝা যায়। 6000 mAh ব্যাটারি অ্যান্ড 120 ওয়াটের চার্জিং সিস্টেম। যদি আমি এর লঞ্চিং ইভেন্টে যাই তাহলে তো অবশ্যই সেখান থেকে একদম আপনাদের লাইভ সব কিছুই দেখাতে পারবো যে আসলে ডিভাইসটা কেমন, যেভাবে বলা হচ্ছে সেরকম কিছু আমরা দেখতে পাই কিনা। বাট যারা এই সমস্ত বড় ভাইদের জন্য ওয়েট করছেন তারা খুব ভালো করেই জানেন পিক্সেল তাদের 11 সিরিজ লঞ্চ করতে চলছে। পিক্সেল 11 সিরিজ এবারে আশা করছি ডিফারেন্ট কিছু দিবে, বিশেষ করে এসওসিতে। যেমন স্মার্টফোনের এবারের এসওসি হিসেবে থাকছে টেনসর Z6 এবং 2nm এর এসওসি। ধারণা করা হচ্ছে প্রিভিয়াস জেনারেশনের যতগুলো এসওসি ছিল ওদের সবগুলোর থেকে এটা অনেক বেটার পারফরমেন্স করবে। পারফরমেন্সের জায়গাটাকে অনেক বেশি গুরুত্ব দিয়ে দেখা হয়েছে, এমনকি অতিরিক্ত আগের মতো হিট জেনারেট করবে না। দেখা যাক আসলে সেটা ঠিকঠাক হয় কিনা। স্মার্টফোন 12 তারিখে লঞ্চ করতে চলছে গুগল এবং OLED প্যানেল থাকবে এই ডিভাইসে। অফকোর্স 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 48 মেগাপিক্সেলের টেলিফটো অ্যান্ড 48 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, 13 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা। পিক্সেল 11 Pro 4850 mAh এর ব্যাটারি, বাট এর যে
বড় ভাই যেটা ওটার ব্যাটারি আর একটু বড় হবে ডেফিনেটলি, এবং একেবারে ছোট ভাই যেটা সেক্ষেত্রে আমরা আর একটু সব কিছু কমতে দেখবো, এটাই স্বাভাবিক। তো পিক্সেলের জন্য কারা কারা ওয়েট করছেন অবশ্যই কমেন্ট করে জানান। বাংলাদেশে কিন্তু পিক্সেল এর আগে আমরা অফিসিয়ালি আসতে দেখেছি অন্য চ্যানেলের মাধ্যমে, বাট আমার মনে হয় না যে বছরে এমন কিছু আমরা দেখবো। দেখা যাক দাম আসলে কী রাখছে। আপনাদের জন্য একটা সুখবর দিই, কয়েকদিন আগে মিজুর একটা ফোন আসলো না বাংলাদেশে, লাকি 8, যে স্মার্টফোনটা আমরা অ্যারাউন্ড 25K বা মানে 22 থেকে 24,000-এর মধ্যে আপনারা পাচ্ছেন। সো মিজুর আমি যতটুকু জানি আরেকটু কম দামের ডিভাইসও আসতে চলছে, গ্রে মার্কেটে এভাবে পাওয়া যাবে এবং SMS গ্যাজেটেই পাওয়া যাবে, ওরা যেটা জানালো, এবং সেই ডিভাইসগুলো অ্যারাউন্ড 20K এর মধ্যে আসার পসিবিলিটি রয়েছে আমি যতটুকু জানি। তো আপনাদের গ্রে মার্কেটের যদি ফোন নেওয়ার প্ল্যান থাকে এরকম প্রাইস সেগমেন্টে, তাহলে আপনারা ওয়েট করতে পারেন, কারণ মিজুর ফোনগুলো আমরা বেটার ডিল দিতে দিচ্ছি, এবং আমি যতটুকু জানি ওই ডিভাইসটাতেও অ্যামোলেড প্যানেল থাকবে ফুল এইচডি প্লাস রেজলিউশনের। সো এখন পর্যন্ত কনফার্ম এই ডিভাইসগুলো আসবে, এর বাহিরেও টুকটাক কিছু ডিভাইস আসার পসিবিলিটি আছে, যেমন ওপোর কে সিরিজের ফোন লঞ্চ হওয়ার কথা রয়েছে, এর বাইরেও আরও টুকটাক বেশ কিছু ডিভাইসই হয়তো আসবে, আইটেলের ফোন আসার কথা আছে। তো সেগুলো আসলে তো আপনারা পাবেন, বাট এই ডিভাইসগুলো মার্কেটে মোটামুটি একটা প্রভাব ফেলবে বোঝাই যাচ্ছে। নতুন ফোন কেনার যাওয়ার চিন্তা ভাবনা করছেন আর কয়েকটা দিন ওয়েট করেন, বরং সেটাই আপনার জন্য ভালো। এই সিরিজটা আমরা আগে প্রতি মাসেই কন্টিনিউ করতাম, মাঝে প্রায় 1 বছরের মতো গ্যাপ ছিল, ফাইনালি আবার আমরা কন্টিনিউ করছি। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সাথে স্যামসংয়ের নতুন কোনো ভিডিওতে।